যা করেছেন অনেক ভোগান্তি আছে। মদন মিত্রর বিরুদ্ধে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ এবং ইডির তলব নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, এবার দেখুন। অনেক আছে ভোগান্তি এখনো। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্র। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে। এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনের ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না। একদম সেটিং এর খেলা, এবং এমন সেটিং এর খেলা, তুমি আজকে যাকে দেখবে কুখ্যাত অপরাধী বলে ছবি স্টেশনে স্টেশনে লুক আউট নোটিশ বেরিয়ে গেছে, পরের দিন দেখবে তাকে একটা বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, সে গিয়ে বসে পায়ের ওপর পা দিয়ে সম্মান নিচ্ছে। তাহলে এই যে শিবির বদল, এত বদল, এগুলো আমার মনে হয় যে লোক দেখানো। আমি সত্যি কথা বলছি যে এই শিবির বদল করার পরে আমরা কেন বদল করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ন্যূনতম মানে কি বলবো, দুঃখ হোক, আক্ষেপ হোক, যে কেন আমার পুরনো লোকগুলো চলে যাচ্ছে, যারা আমায় দেখলে ভগবান বলে মনে করতো, তারা কেন আজকে আমার সাথে থাকছে না। তাতে দেখলাম যথা পূর্বম তথা পরম, কোনো বদল নেই, বরং ঔদ্ধত্য প্রতিদিন বাড়ছে। আগে আমাদের গালাগাল দিত, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারী করে গালাগাল দিচ্ছে, দেখে নেবো বলছে। এইটা সৌজন্য, এটা বাংলার অস্মিতা নয়। এটা যদি সেটিং হয়, আপনার ভবিষ্যৎ কি? মারা যাব, পাশের বাড়ির লোকটাও মুখ বাড়িয়ে জানতে আসবে না, একটা রজনীগন্ধাও দিতে আসবে না। তার কারণ কি করেছেন আপনি? আপনি জনগণের থেকে চুরি করেছেন, আপনি চোর।